সুজি দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। প্রতিদিনকার মতো রুটি, পরোটা এগুলো কিন্তু খেতে অনেকেরই ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ইউনিক সুজি দিয়ে নাস্তার রেসিপি। এটা তৈরি করা একদমই সোজা আর খেতে তো ভীষণ মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়। প্রথমে একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি একটু মোটা দানার সুজিটাই নিয়েছি, সেজন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে পাউডার করে নিয়েছি সুজিটাকে। একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন একদম পাউডার হয়ে গেছে আমার সুজিটা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপের কিছুটা কম টক দই। দেওয়া হয়ে গেলে এটাকেও কিন্তু আমি ব্লেন্ডার করে নেব। সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর দেখুন এরকম থকথকে হয়েছে। যেহেতু ব্লেন্ডার জগটা ছোট ছিল, সেজন্য কিন্তু আর এক্সট্রা আমি পানি দিতে পারিনি। এখন ব্লেন্ডার জগটা ধুয়ে আমি 1/2 কাপের কিছুটা বেশি পানি দিয়ে নিলাম। আমি একবারে দিয়েছি, আপনারা অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। এটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি ব্যবহার করেছি। এখন একটা আমি চাটনি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোরানো নারিকেল, দিয়ে দিব বুট ভাজা। আমি ভাঙাটা দিয়েছি, আপনারা চাইলে আস্ত বুটটাও কিন্তু ভেজে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতন কাঁচামরিচ, যেহেতু ছোট ছোট সেজন্য কিন্তু 4-5টা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে লবণটাও ব্যবহার করতে পারেন, না হলে ব্লেন্ডার করার পর কিন্তু লবণ দিতে পারেন। আমি লবণটা এই সময় দিইনি, পরে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারা প্রয়োজনে কিন্তু কমিয়ে বাড়িয়ে পানিটা দিয়ে নেবেন, ব্লেন্ডার করতে যতটুকু পানি লাগে। এই দেখুন আমার একটা কিন্তু থকথকে ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। আপনারা যদি চাটনিটা আরেকটু পাতলা পছন্দ করেন, আপনারা কিন্তু আরেকটু পানি দিয়ে পাতলা করে ব্লেন্ডার করে নিতে পারেন। এই দেখুন আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে তড়কা দিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 টিস্পুন সরিষা। আস্ত সরিষাটা আমি দিয়েছি, আমি সাদা সরিষাটা দিয়েছি, আপনারা কালো সরিষাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 6-7টা কারি পাতা। দিয়ে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা আমি নিভিয়ে দিব, আর এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ চাটনিটার মধ্যে আমি ঢেলে দেব। এই দেখুন চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা কালারফুল লাগছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতন চাটনিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আমি সেই আধা ঘন্টা পরে সেই মিশ্রণটার দিকে চলে এসেছি। এই দেখুন মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে একটু বিট করে নিচ্ছি, যাতে এটার এয়ার বাবলস থাকলেও বেরিয়ে আসবে। আর বিট করলে কিন্তু আপনার এই নাস্তাটা খুবই ফ্লাফি হবে। এই দেখুন এখন দিয়ে দিচ্ছি কিছু সবজি। দিয়ে দিলাম একটা টমেটো, আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ, আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। থাকলে দিবেন, না থাকলে কিন্তু স্কিপও করতে পারেন। আপনাদের যদি আরও সবজি পছন্দ হয়, আপনারা কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর আবারও মিশ্রণটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। আপনারা চাইলে কিন্তু ইনোটাও ব্যবহার করতেন, আর ইনোটার পুরো প্যাকেটটা কিন্তু দিতে যাবেন না, হাফ প্যাকেট দিয়ে দিবেন। আমি 1 চা চামচ কিন্তু বেকিং সোডা ব্যবহার করার পর এভাবে ভালো মতন বিট করে নিয়েছি। এখন আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে। এখন আমি একটা কেকের মোল্ডের মধ্যে কিন্তু লেখালেখির যে কাগজটা থাকে তেল দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন উপরে একটু চটপটা মশলা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু উপরে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এটা কালারটা কিন্তু সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন কালার দিয়ে নিতে পারেন। একটু ট্যাপ করে দিচ্ছি, এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে।
পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি সেই কেকের মোলটা কিন্তু বসিয়ে দেব। এই দেখুন, দেওয়ার পর কিন্তু আমি 30 মিনিটের মতন এটাকে এভাবে ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখুন 30 মিনিট পর দেখুন আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন সাইডটা আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে সাইডটা লেগে না থাকে, সেজন্য কিন্তু একটু ছাড়িয়ে দিলে ভালো হয়। আমি চারো সাইডে কিন্তু ছাড়িয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। একটা বোর্ডের মধ্যে এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সেই কাগজটাও উঠিয়ে নিব। এখনো কিন্তু নাস্তাটা অনেকটা গরম আছে, আপনারা একটু ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে নেবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে রেগুলার কাট করে কেটে নিচ্ছি। আমি কেক যেভাবে কাটি সেভাবে কিন্তু এই নাস্তাটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মোল্ডে বা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো মোল্ডে এটা বেক করা যাবে, আবার যে কোনোভাবেই কিন্তু এটাকে কেটে নাস্তা হিসেবে খাওয়া যাবে। দেখতে কতটা সফট হয়েছে আর কতটা তুলতুলো হয়েছে, এটা কিন্তু আর দেখে বলার অপেক্ষা রাখে না। অনেকটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর ভিতরটাও দেখেছেন কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু গাজর, পেঁয়াজের কলি, আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এটাকে পুরোটাই পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। আমি সেম প্রসেসে পুরোটা নাস্তায় কিন্তু কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর কতটা সফট হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, আর কতটা কালারফুল লাগছে। একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজার হয় এই নাস্তাটা। সকালে কিংবা বিকেলে এরকম একটা নাস্তা হলে তো আর কোনো কথাই থাকে না। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে, আর খুবই স্বাস্থ্যকর হয় এই নাস্তাটা। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই চাটনিটাকে এখন আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিব নাস্তাটা দিয়ে খাওয়ার জন্য। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন মজাদার নাস্তা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।